আপনার ঘোড়ায় মাহাতের হাতের হাত পার করা যত বেশি আপনার হাতে কাছে ততই ভালো লাগে ততই মজা লাগে। আজকে হচ্ছে লারাবিন ঈদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল ঈদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল করে দলিলের প্রয়োজন হয় না। ঈদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল করতে হবে প্রেম লাগে মোহাব্বত লাগে ভালোবাসা লাগে তেমনি করে আলিম কাহা আল্লাহ বাদাহা বিসমিল্লাহ মিম কাহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কা 570 খ্রিস্টাব্দে তার রবি রকম দেশে সূর্যের সান্নিধ্যের সময় সৃষ্টি করে শ্রেষ্ঠ করে দিলেন আপনার হাবিব নূরে মুজাসসাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন যাকে সৃষ্টি না করলে আমার আল্লাহ আসমান জমিন ঘুঘুর থেকে পাহাড় করলেন কোন কিছু সৃষ্টি না করা সেই নবীর আগমনে আজকের মাহফিল কথা বলে ঠিক কিনা? সেই নবীর আগমনে আজকে মিলাদুন নবীর মাহফিল এই মাহফিল করতে দলিলের প্রয়োজন হয় না। এই মাহফিল করতে হলে প্রেম লাগে মহব্বত লাগে ভালোবাসা লাগে। মাতুল্লাহ প্রশ্ন করে আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে প্রথম কত হিজরিতে তিনার জন্মদিনে উদযাপন করেছিলেন? উত্তর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৭ হিজরিতে তিনার জন্মদিবস পালন করেছেন। হিজরি মানে বছর, ঈদ এ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈদ একটি শব্দ, মিলাদ আরেকটি শব্দ, নবী আরেকটি শব্দ। ঈদ মানে খুশি, ঈদ মানে খুশি, মিলাদ মানে জন্ম, নবী অর্থাৎ বার্তাবাহক অর্থাৎ ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে নবীর আগমনে খুশি। বাংলাতে আমরা দেখি যখন বৈশাখ মাস আসে তখন বিভিন্ন হাতুল পেটারা রাস্তায় তারা মিছিল করে, তারা বিভিন্ন মূর্তি বানায়, তারা বিভিন্ন রাস্তাঘাটে বেহায়াপনা করে। তখন তাদের কাছে ওই জিনিসটা হয় না, তখন তাদের পেটুয়া তাদের পক্ষ থেকে আসে না। কারণ কি? তারা নিজেরাই এই কাজ করে। তারা যদি তখন পেটুয়া দিতে যায় তখন এই পেটুয়া তাদের গায়ের উপরে আসে। ওই জন্য তারা বৈশাখ মাসে ওই যাত্রায় ওই লড়িতে তারা পেটুয়া দেয় না। কিন্তু নবীর আগমনে আমরা আশিকে রাসূলরা যখন মিলাদ করি, জুলুস করি, রাস্তায় লাখ সালাম লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আমরা সালাম দেই, মিলাদ কিয়াম করি, তখন আমাদের উপরে তারা ফতোয়া জারি করে আমরা নাকি বেদাতি। আসলে সত্য কথা হলো তারাই বেদাতি যারা বৈশাখ মাসে র্যালি করে, বৈশাখী পালন করে, বেহায়াপনা পালন করে, তারাই হচ্ছে প্রকৃতপক্ষে বেদাতি। তারা হলো ঠিক না? আমরা নবীর আশিক যতদিন পর্যন্ত পূর্ব দিকে সূর্য উঠবে, যতদিন পর্যন্ত পশ্চিম দিকে সূর্য ডুববে, ততদিন পর্যন্ত মিলাদ কিয়াম চলবে, ততদিন পর্যন্ত ঈদ মিলাদুন নবী চলবে, ততদিন পর্যন্ত নবীর গুণগান চলবে। আমরা কখনো পিছপা হব না। নবীকে আমাদের ছায়ার চিন্তা ভাবনা সেটা হলো ঠিক কিনা? নবীর জন্য আমরা আমাদের জীবন দিতে প্রস্তুত আছি। আপনারা সবাই অবগত আছেন 2018 সালে কর্মীদেরকে যখন তৎকালীন সরকার আওয়ামী লীগ সরকার যখন তাদেরকে কওমি মাদ্রাসার স্বীকৃতি দিচ্ছে তখন তারা শুকরানা মাহফিল করেছে। ওই শুকরানা মাহফিল তাদের জন্য জায়েজ, কিন্তু যখন আমরা মিলাদুন নবী বাদে নবীর আমলে পালন করি তখন আমাদের তারা পাগলের মতো লাগে আমরা নাকি বেদাতি, আমরা নাকি বেদাতি। আমরা বলতে চাই না, আমরা বেদাতি না। আমরা নবীর আমলে খুশি হয়ে আমরা মিলাদ করি, আমরা জুলুস করি। এখন কথা হচ্ছে হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মানের সুআল, সম্মানের রোজা সম্পর্কে জিজ্ঞাসা করলেন। জনাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দিন আমার বেলাদত মানে হচ্ছে জন্ম, বেলাদত মানে হচ্ছে কি? জন্ম। এই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে। এই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর
কোরআন নাজিল হয়েছেন, ওই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই দিনটিকে নিজেই পালন করেছে, রোজা রেখে যেই জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করেছে। আমরা নবীর উম্মত, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিক, আমরা এই দিনটা পালন করতে রাজি আছি কিনা? আছি বলেন। আমরা এদিনকে আমরা রাজি খুশি করবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুশি করার জন্য। এই দিনে আমরা যত ধরনের ভালো কাজ আমরা করে যাব, যত ধরনের ভালো কাজ আমরা করে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজে জন্ম যখন হয়েছে, আবু লাহাব আমাদের তামিয়াতে আলিয়া কামিল মাদ্রাসা আল্লামা আলহাজ ইকবাল হোসেন আল কাদরি মক্কা জুলানি হুজুর করে গিয়েছেন আবু লাহাবের কথা, যে আবু লাহাবের বিরুদ্ধে কোরআন নাজিলে সূরা নাজিল হয়েছে, যে আবু লাহাবকে ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা বলেছেন সেই আবু লাহাব নবীর আগমনে খুশি হয়েছে। আবু লাহাবের একজন দাসী ছিল, নাম হচ্ছে সুয়াইবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে এসেছেন, তখন আবু লাহাব তার হাতের মধ্যে দিয়ে আঙ্গুলি দ্বারা ইশারা করে দিয়েছেন, বলেছে এই সুয়াইবা যা, আজকে থেকে তোর মুক্তি। কারণ হচ্ছে আজকে রহমাতুল লিল আলামিন দুনিয়াতে এসেছেন। বলেন সুবহানাল্লাহ। নবীর আগমনে আবু লাহাব তার দাসী সুয়াইবাকে আজাদ করে দিয়েছে, মুক্ত করে দিয়েছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুধ পান করিয়েছেন। এই জন্য আবু লাহাবের প্রতি সন্ধ্যায় একদিন তার কোমরে আযাবটা নিরসন হয়। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন স্বপ্নে দেখলেন, স্বপ্নে আবু লাহাবকে জিজ্ঞাসা করলেন, হে আবু লাহাব তুমি কেমন আছো? জবাবে আবু লাহাব বললেন, আমি তোমাদের কাছ থেকে আসার পর থেকে আমি ভালো নাই। তবে হ্যাঁ, আমি যে আমার দাসী সুয়াইবাকে আমি যে আজাদ করে দিয়েছি, মুক্ত করে দিয়েছি, তার কারণে প্রতি সন্ধ্যায় আমার হাতের মধ্যবর্তী আঙ্গুলে কিছু পানি জমা থাকে, ওই পানি খেয়ে আমি আমার আজাদ নিরসন করি। এই কথাটা বুঝতে চেষ্টা করেন আপনারা। আমরা নবীর উম্মত, আমাদের যতই দূরে থাকুক না কেন, আমরা নবীর আগমনে মিলাদ করি, জুলুস করি, নবীর আগমনে আমরা খুশি। সেই খুশির কারণে আল্লাহ তাআলা কাল হাসর কিয়ামতের দিন আমাদেরকে মাফ করতে পারেন কি পারেন না, কথা বলেন। নবীর আগমনে আবু লাহাব, যে আবু লাহাবের বিরুদ্ধে কোরআন নাজিলে সূরা নাজিল হয়েছে, আবু লাহাব ছিল তো জাহান্নামী, সেই আবু লাহাব প্রতি সপ্তাহে তার হাতের মধ্যবর্তী আঙ্গুলিতে কিছু ভারী জায়গা থেকে ওই পানি খেয়ে সে তার কবর আযাব নিরসন করে। এই আবু লাহাব হচ্ছে একবার জাহান্নামের লাকড়ি, জাহান্নামের তার একেবারে জাহান্নামের আগুনে পুড়তে শেষ। সেই আবু লাহাব যদি নবীর আগমনে খুশি হওয়ার কারণে সপ্তাহ একদিন তার আযাবটা নিরসন হয়, তাহলে আমরা নবীর উম্মত, আমাদের কি উপায় হবে? কথা বলেন। আলহামদুলিল্লাহ, এরপর জানাত মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করবেন কাদরিয়া তাওবিয়া আলিয়া কারিম মাদ্রাসার শিক্ষার্থী ফয়সাল।